তারা স্থিতিশীলতা চায় না বলছে বিএনপি। অসাংবিধানিক আবদার না মানার হুঁশিয়ারি। প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জামায়াত। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ সইয়ের আশা। শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন, বললেন সিইসি। আইনি বাধা না থাকলেও একটি পক্ষের চাপে দেয়া হচ্ছে না, দাবি এনসিপি নেতা সার্জিসের। 9 মাস পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। আপাতত থাকা যাবে না রাতে। জানুয়ারি ফেব্রুয়ারিতে শিথিল থাকবে বিধিনিষেধ। এবং এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরপর দুদিন মাঠে নামলেও প্রভাব পড়বে না পারফরমেন্সে। মাঠে সেরাটা দেওয়ার পরামর্শ। পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা দেশে স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, পিআর হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, তাই শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। অসাংবিধানিক আবদার না মানার হুঁশিয়ারিও দেন সালাহউদ্দিন। দলের আরেক নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে বলেও জানান তিনি। মনে হয় কখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তাম। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংসদের নিম্নকক্ষে বা উচ্চকক্ষে কেউ বা উভয় পক্ষে, কেউ আবার চান প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই হোক আগামীর জাতীয় নির্বাচন। বরাবরের মতোই পিআর পদ্ধতিতে নির্বাচন না করতে মত দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না। পিআর মূলত পার্মানেন্ট রেস্টলেস বলেও অভিহিত করেন সালাউদ্দিন আহমদ। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়। আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে। শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। এর আগে সকালে সংসদ ভবন এলাকার লেক রোডে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। নেতৃত্ব দেবেন গণতন্ত্র পুনরুদ্ধারে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তার দল। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্য